আজকের গল্পটি ক্লাস 6 থেকে এইচএসসি পর্যন্ত সবার জন্যই খুবই গুরুত্বপূর্ণ একটি গল্প। রিড দ্য বিগিনিং অফ আই স্টোরি। গল্পের শুরুটা পড়ো। যুক্ত করো অ্যাটলিস্ট 10 নিউ সেন্টেন্সেস। 10টি কমপক্ষে আরও 10টি নতুন সেন্টেন্স যুক্ত করো টু কমপ্লিট দ্য স্টোরি। গল্পটি সমাপ্ত করতে গিভ আ সুইটেবল টাইটেল টু ইট। এটির একটি উপযুক্ত টাইটেল বা শিরোনাম দাও। এটি এসএসসি অল বোর্ড 2018-এ এসেছে। শিক্ষার্থী বন্ধুরা, এটি এসএসসি শুধু নয়, এইচএসসির জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। সুফিয়া ইজ আ ওয়ার্কার ইন আ বিগ গার্মেন্টস ফ্যাক্টরি। অর্থাৎ সুফিয়া হচ্ছে একটি বড় পোশাক কারখানার একজন শ্রমিক। মোর দ্যান 5000 ওয়ার্কার্স ওয়ার্ক ইন দ্যাট ফ্যাক্টরি। 5000-এরও বেশি শ্রমিক ওই কারখানায় কাজ করেন। ওয়ান ডে, একদিন, হোয়াইল শি ওয়াজ বিজি ইন ওয়ার্ক আ সাউন্ড ওয়াজ হিয়ার্ড। একদিন তিনি কাজে ব্যস্ত থাকাকালীন একটি শব্দ শোনা গেল, ফায়ার ফায়ার, হেল্প হেল্প, আগুন আগুন, বাঁচাও বাঁচাও। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা একটি শিরোনাম দেব এবং এই গল্পটি আমরা আমাদের নিজের ভাষায় সমাপ্ত করব। গল্পটির একটি শিরোনাম বা টাইটেল দেওয়া হয়েছে রেজাল্টস অফ ফুলিশনেস, মানে বোকামির ফলাফল, আর অথবা পেনাল্টি ফর স্টুপিডিটি, মানে হচ্ছে বোকামির জন্য দণ্ড। তো এখানে গল্পটি শেষ হয়েছে যে ফায়ার ফায়ার, হেল্প হেল্প, তারপর অর্থাৎ সেন্টেন্সের ভাবটা এখানে শেষ হয়েছে। তারপর আমরা বলতে পারি যে দ্য নিউজ, অর্থাৎ সংবাদটি স্প্রেড, ছড়িয়ে পড়েছিল থ্রু আউট দ্য ফ্যাক্টরি, পুরো ফ্যাক্টরি ব্যাপী, উইদিন মোমেন্টস, মুহূর্তের মধ্যে। দ্য ওয়ার্কার্স, শ্রমিকগণ, স্টার্টেড রানিং হেয়ার অ্যান্ড দেয়ার, এখানে সেখানে তারা দৌড়াদৌড়ি করতে শুরু করেছিল। দে স্টার্টেড শাউটিং, তারা চিৎকার করতে শুরু করেছিল। দে বিহেভড লাইক ক্রেজি, তারা আচরণ করছিল যেন উন্মত্তের মতো। দেয়ার ওয়াজ আ সিঙ্গেল গেট, একটি মাত্র গেট অফ দ্য ফ্যাক্টরি, ফ্যাক্টরিতে ছিল। অল ওয়ার ট্রাইং, সকলেই চেষ্টা করছিল টু কাম আউট অ্যাট এ টাইম, একই সময় সবাই বেরিয়ে আসার চেষ্টা করছিল। সুতরাং দেয়ার ওয়াজ আ হেভি রাশ অ্যাট দ্য গেট, সুতরাং গেটে একটি বড় ধরনের ভিড় লেগে গেল। মেনি ওয়ার ক্রাস্ট, অনেকেই পদপৃষ্ট হলো, আন্ডারফুট, পায়ের তলায় পৃষ্ঠ হলো, ইন দ্য রাশ, ভিড়ের মধ্যে। মেনি জাম্পড, অনেকে জাম্প দিয়েছিল, ওভার দ্য রুফ, ছাদ থেকে লাফ দিয়েছিল অনেকে। অ্যাজ এ রেজাল্ট, ফলে মেনি ডায়েড অন দ্য স্পট, অনেকে ঘটনাস্থলেই মারা গিয়েছিল। এভরিওয়ান, প্রত্যেকে শাউটেড, চিৎকার করেছিল, বাট কিন্তু নো আনসার্সড, কিন্তু কেউই খোঁজেনি, ফর দ্য সোর্স অফ দ্য ফায়ার, অর্থাৎ আগুনের উৎস কিন্তু কেউ খোঁজেনি। ইন দ্য ইন্ড, অবশেষে, ইট ওয়াজ সিন দ্যাট, এটা দেখা গিয়েছিল যে দেয়ার ওয়াজ নো ফায়ার ইন দ্য ফ্যাক্টরি, অর্থাৎ ফ্যাক্টরিতে কোনো আগুনই ছিল না। অ্যাকচুয়ালি, প্রকৃতপক্ষে, রিউমার্স, গুজব, অফ আ ফায়ার, একটি আগুনের গুজব, ওয়ার স্প্রেড, ছড়িয়ে দেওয়া হয়েছিল অ্যামং দ্য ওয়ার্কার্সদের মধ্যে। মেনি লিভস, অনেক জীবন, ওয়ার লস্ট, হারিয়েছিল, ডিউ টু দ্য স্টুপিডিটি অফ দ্য ওয়ার্কার্স, এই ওয়ার্কারদের নির্বুদ্ধিতার কারণে। সুতরাং ওয়ান শুড নট বিলিভ সামথিং উইদাউট নোয়িং ওয়েল, কোনো জিনিস ভালোভাবে না জেনে কারো কোনো জিনিস বিশ্বাস করা উচিত নয়। শিক্ষার্থী বন্ধুরা, অন্য কোনো গল্প নিয়ে আবারও হাজির হব। ভালো থেকো, সুস্থ থেকো। আমাদের বইগুলো চাইলে তোমরা সংগ্রহ করতে পারো। আল্লাহ হাফেজ।